নবমীর আগের দিন 14 তারিখ রাত। আর আমি এখন আছি হলো নিমতলা মোড়, আমাদের পাড়ার মোড়। আর পাড়ার মোড়ে যে ঠাকুরটি হয়েছিল গঙ্গা মাতা, তোমাদের গতকাল রাতে আমাদের ভিডিওটা দেখিয়েছি। প্যান্ডেলের লাইটিং জ্বলেছে, ওইখানে ব্যঞ্জন রয়েছে, শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো কমিটি এখানে রয়েছে লেখা। আর এই যে এখানে ঠাকুর খুব সুন্দর, সিসিটিভিও লাগিয়েছে। এদিক দিয়ে চলে যাবো এবার আমরা পরস্পর ঠাকুরগুলো দেখবো। আমি এখন রয়েছে হলো প্রাচীন মায়াপুর জামতলায় হিমাদ্রি সংঘ। এবার যে থিমটি করেছে সেটি কাটা দেওয়ার মতো, একটি গায়ে কাটা দেওয়ার মতো থিম করেছে। এবারের থিম বাস্তবতা, এবং সেই চিত্রটি এখানে তুলে ধরার চেষ্টা করেছে এই ক্লাব। যাই হোক, এইখানে যে লেখাগুলো রয়েছে, একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, আবার উঠবে নতুন সূর্য, সুর উঠবে বেঁচে থাকার গানের, আমরাও পারি, আমরাই পারবো। এখানে বেশ কিছু জিনিস লেখা রয়েছে। এবং এখানে ভেতরের দিকে বার আমাদের ভেতরে রাখতেই দাও। নাতিটাকে ভারী দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল। জানিস তো মানুষের মায়ের অবস্থাটা আজকাল। আর আমাদের গিটে ব্যথাটাও বাড়ছে। সন্তান জন্মানোর যন্ত্রণাটা পেলাম, সুখটুকু পেলাম না। চা খেয়ে তৃষ্ণা মেটানোর মতো চা বিক্রি করে পুরো পরিবারের তৃষ্ণা মেটাতে পারি যেন ভগবান। সকল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল চোট দেয়, কিন্তু কখনো ভুলে হাল ছাড়ে না।
এখানে রয়েছে, বেশ কমপ্লিট রয়েছে আজকে ঠাকুর। আর ব্যঞ্জন বাজছে হলো ওই দিকটা করে অন্নপূর্ণা মাতার, এবার দেখিয়ে দিচ্ছে অনেকটা দূরে বাজছে। তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন দিয়ে এই রোড ধরে আসলে কপালীপাড়া মোড়ে এই অন্নপূর্ণা মাতা ঠাকুরটি রয়েছে। চলো নেক্সট ঠাকুর এবার তোমাদের দেখানো যাক। আজকে এত ব্যঞ্জনের আওয়াজ তোমাদেরকে একটু কষ্ট করে শুনে নিতে হবে, চারিদিক ব্যঞ্জনের আওয়াজ চলবে। আজকে নবদ্বীপ পাহাড় জুড়ে নবদ্বীপ নামছে ইতিমধ্যে। চলো নেক্সট ঠাকুর তোমাদেরকে দেখানো যাক। আমরা আসলাম এই দিক দিয়ে, আর কপালীপাড়া মোড় থেকে সোজা চলে আসলে রয়্যাল সোসাইটি, এখানে যে প্যান্ডেলটি করেছে দারুণ করেছে। বুদ্ধ মন্দির, এখানে ঠাকুর হয়েছে হলো পার্থ সারথী। ভিড়টা না এদিকে রাক্ষস করেছে, এবং রাক্ষস থেকে সোজা তোমরা এগিয়ে গেলেই প্যান্ডেল দেখতে পারবে। আগমশ্বরী পাড়ায়, আর আগমশ্বরী পাড়ায় যে ঠাকুরটি হয়েছে হলো মহিষমর্দিনী মাতা, সেই ঠাকুরটি দেখাবো। আর এই ঠাকুর বড় বিশাল, জাস্ট তোমরা দেখো একবার কত বড় ঠাকুর করেছে। এটা প্রায় 12 হাত এই ঠাকুরটি করা হয়েছে, 12 হাত। আর স্থাপিত রয়েছে হলো 1840 খ্রিস্টাব্দে এই ঠাকুরটি স্থাপিত। বেশ পুরনো, 100 বছরের ওপরে পুরনো এই ঠাকুরটি, তোমরা দেখতে পাচ্ছ। বেশ পুরনো ঠাকুর, কিন্তু এটা অনেক বড়। আর এই ঠাকুর যখন আরনে বেরোয় না, আরো বেশ সুন্দর লাগে। আরনে যখন বেরোয় ঠাকুর অনেক সুন্দর লাগে, যখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরবে ঠাকুরটি দেখতে আরো বেশ সুন্দর লাগবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি তামালতলা, আর তামালতলাতে যে ঠাকুরটি হয়েছে হলো রণচণ্ডী মাতা। ব্যঞ্জনের এত আওয়াজ তোমাদেরকে যতটা পারছি আমি আজকে বলার চেষ্টা করছি। এখানে তামালতলার যে রণচণ্ডী মাতাটি করেছে সেটি দেখাবো, চলুন দেখানো যাক তোমাদেরকে। এইদিকে হলো রণচণ্ডী মাতা করেছে এবার তামালতলা। পৌঁছেছি রামসীতা পাড়া, আর রামসীতা পাড়ায় যে ঠাকুর হয়েছে সেটা হলো মহিষমর্দিনী মাতা। আর মহিষমর্দিনী মাতার পাশে রয়েছে মামা কালী। এখানে একই ফ্রেমে দুই মা, মহিষমর্দিনী মাতা আর বামা কালী এখানে। আর এবার আমরা বেরিয়ে যাবো এদিক দিয়ে রামসীতা পাড়া মোড়, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো এখন। রামসীতা মোড় থেকে আমরা বেরিয়ে এদিক দিয়ে চলে যাবো আমরা হলো কৃষ্ণকালী ঠাকুরটা এখন দেখবো। চলুন দেখে যাক কৃষ্ণকালী।
মানে পরস্পর এখানে ঠাকুর হয়, মানে 100 মিটারের মধ্যে 3টে ঠাকুর। এবার চলে যাবো আমরা এই দিক দিয়ে, বেরোবো হলো ঢপালি মোড়, তারপরে কর্মতলা রোড হয়ে আমরা দেখাবো পরস্পর ঠাকুরগুলো। এখন আমরা যাবো হলো, আর এখন বর্তমানে রয়েছে রামপুরা পাড়া, তারপর ঢপালি মোড়ে কর্মতলায় আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলো নবদ্বীপ টাউন ক্লাবে আর হরিহর যে ঠাকুরটি রয়েছে সেটি দেখাবো তোমাদেরকে। এবার চলো, হরিহর ঠাকুর, নবদ্বীপ টাউন ক্লাব হরিহর, এটা ঠাকুর হয়েছে, বেশ সুন্দর।